হ্যালো ওপেন ইউনিভার্সিটি শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা? ওপেন ইউনিভার্সিটির প্রতিনিয়ত আপডেটে ব্রেঞ্চিন একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। ওপেন ইউনিভার্সিটির নোটিশ বোর্ডে আমরা বেশ কিছু আপডেট দেখতে পাচ্ছি। তো চলেন আল্লাহর নামে শুরু করি আপডেটগুলো পড়তে। ওকে, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে সর্বশেষ আপডেট দিয়েছিলাম 24 তারিখে অ্যাডমিশন সেকশনে। এরপর আর কোনো আপডেট আসে নাই, এটা ছিল গত মাসে। এই মাসের 7 তারিখে আবার একটা আপডেট আসে, 4 তারিখে এবং 10 তারিখে আপডেট আসে। তো আমরা এই আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 7 তারিখে যে আপডেটটা আসে সেটা হচ্ছে অ্যাডমিশন সার্কুলার অ্যান্ড ইনস্ট্রাকশন অফ MDMR প্রোগ্রাম, সেশন হচ্ছে 2026 নবম ব্যাচ। ওকে, এখানে হচ্ছে MDMR প্রোগ্রামের অ্যাডমিশন সার্কুলার এখানে দিয়ে দিছে, ঠিক আছে। সেশন হচ্ছে 2026। তো যারা যারা MDMR প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক তারা এইটা দেখতে পারেন। এই সার্কুলারটা ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখেন আশয় বিষয় সব কিছু এখানে বলা আছে, কেমনে কি ভর্তি হইতে হবে সব কিছু কিন্তু এখানে বলা আছে। যারা প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই এগুলো ভালো করে পড়ে নেবেন। দেন আমরা আপডেট দেখতে পাচ্ছি 4 তারিখ 9 মাস অ্যাডমিশন সার্কুলার অ্যান্ড ইনস্ট্রাকশন অফ SSC প্রোগ্রাম নিস 2, সেশন হচ্ছে 2026-27। নিস 2 এটা সম্ভবত ওই যে সেনাবাহিনী নৌবাহিনী আছে না, তাদের যে সেকশনটা, তাদেরকে যে SSC প্রোগ্রামে পড়ানো হয় সেইটার একটা অ্যাডমিশন সার্কুলার এখানে দিয়ে দিছে। তো যারা আর কি আছেন, এটা আসলে নিস 2 কাদের জন্য, নিস 1 কাদের জন্য, নিস 2 কাদের জন্য আমি স্পেসিফিকভাবে বলতে পারলাম না, ঠিক আছে। এর জন্য আমাকে ক্ষমা অসন্ত দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এখানে SSC প্রোগ্রামের অ্যাডমিশন সার্কুলারটা দিয়ে দিছে নিস 2, ঠিক আছে। তো একটু ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এটা আসলে যারা যারা ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিভাবে কি করতে হবে, কিভাবে ভর্তি হতে হবে, কত টাকা ফি, আশেপাশে সব কিছু এখানে লেখা আছে, একটু ভালো করে দেখে নেবেন। ওকে, দেন আমরা পরবর্তী আপডেটটা এখানে দেখতে পাচ্ছি অ্যাডমিশন সার্কুলার ইনস্ট্রাকশন অফ SSC প্রোগ্রাম নিস 2, সেশন হচ্ছে 26-27। ওই সেম, ঠিক আছে। হয়তো বা সেনাবাহিনী বা নৌবাহিনীর অ্যাডমিশনের এখানে সার্কুলারটা দিছে SSC প্রোগ্রামে। তো এটা একটু ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন, দেন হচ্ছে ভর্তির কার্যক্রম শুরু করবেন, ঠিক আছে। একটু ভালো করে পড়ে নেবেন বিস্তারিত। দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার অর্থাৎ 10 তারিখে, অর্থাৎ আজকে যে আপডেট আসছে সেটা হচ্ছে M8 প্রোগ্রাম, সেশন হচ্ছে 2025-26। M8 অর্থাৎ হচ্ছে মাস্টার্স অফ এডুকেশন। এই প্রোগ্রামে 25-26 ব্যাচের অর্থাৎ 25 ব্যাচের PTI বগুড়া স্টাডি সেন্টারে আবেদনকৃত শিক্ষার্থীদের RDA বগুড়া স্টাডি সেন্টারে ভর্তিকরণ এবং SMS এর মাধ্যমে ভর্তির জন্য অবহিতকরণ প্রসঙ্গে। তো অনেক কিছু বলছে এখানে। তো আমি যেটা বুঝছি সেটা হচ্ছে M8 প্রোগ্রাম, যার ব্যাচ হচ্ছে আপনার 2025, এখানে তাদেরকে SMS এর মাধ্যমে ভর্তির জন্য অবহিত করা হয়েছে আর কি, ঠিক আছে। তো এটা আসলে আমি অতটা বুঝতে পারি নাই। যারা এই প্রোগ্রামে আছেন একটু ভালো করে পড়ে দেন হচ্ছে সে অনুযায়ী কাজ করবেন। ওকে, দেন আমরা যাব রেজিস্ট্রেশন অ্যান্ড ক্লাসেস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মাসে বেশ কিছু আপডেট চলে এসেছে। আমরা গত ভিডিওতে দিয়েছিলাম 3 তারিখ পর্যন্ত, তো এগুলো আমরা বাদ দিয়ে দিলাম। 7 তারিখে যে আপডেট আসে সেটা হচ্ছে কোর্স রেজিস্ট্রেশন নোটিশ অফ HSC প্রোগ্রাম, সেশন হচ্ছে 2024-25, ব্যাচ হচ্ছে 2024। এই যে SSC প্রোগ্রাম যেটা রেগুলার উন্মুক্ততে, তো এটা নিস 2 না বা নিস 1 না, ঠিক আছে, এই জন্য এটাকে আমি রেগুলার বললাম। তো এই যে HSC প্রোগ্রাম কোর্স রেজিস্ট্রেশন অর্থাৎ যারা ফার্স্ট ইয়ারে আছে তাদের সেকেন্ড ইয়ারে ভর্তির যে সময় সীমা সেটা এখানে দিয়ে দিছে এবং ব্যাচ হচ্ছে 2024, ঠিক আছে। তো আমরা একটু ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন 24-25 শিক্ষাবর্ষ দ্বিতীয় বর্ষ, এখানে লেখাই আছে দ্বিতীয় বর্ষ। কোর্স রেজিস্ট্রেশন বর্ধিত সময়সীমা হচ্ছে 30 তারিখ 9 মাস, অর্থাৎ এটা হচ্ছে সেপ্টেম্বর মাস। এই সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত আপনারা পরবর্তী সেমিস্টার অর্থাৎ সেকেন্ড ইয়ারে ভর্তি হওয়ার সময় সুযোগ পাবেন। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি 9 তারিখ 9 মাস অর্থাৎ গতকালকে যে আপডেট আসে সেটা হচ্ছে কোর্স রেজিস্ট্রেশন অ্যান্ড রি-রেজিস্ট্রেশন নোটিশ অফ BBA প্রোগ্রাম 2nd, 4, 6 এবং 8 লেভেল। ওকে, এটা হচ্ছে কি
বিবিএ প্রোগ্রামে রি-রেজিস্ট্রেশন, অর্থাৎ অনেকে ফেল যায় বা পড়ালেখা ছেড়ে দেয়, আবারও পরীক্ষা দিতে চায়, তো তারা এটা রি-রেজিস্ট্রেশন করবে। অ্যান্ড যারা রেগুলার এখন পড়তেছেন, পরবর্তী সেমিস্টারে ভর্তির জন্য এখানে আপনাকে আবেদন করতে বলা হয়েছে এবং এখানে স্পেসিফাই করছে যেটা, সেটা হচ্ছে সেকেন্ড, 4 এবং 6 এবং হচ্ছে 8 লেভেলের স্টুডেন্টের জন্য। ওকে, এটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এখানে বলাই আছে কোর্স রেজিস্ট্রেশন এবং কোর্স পুনঃ-রেজিস্ট্রেশনের ফি জমাদান। তো এই জমাদানের বর্ধিত সময়সীমা হচ্ছে 25 তারিখ 9 মার্চ 2025। এটা হচ্ছে এই যে আমাদের এই সেপ্টেম্বরের 25 তারিখ পর্যন্ত এই সময়টা থাকবে। সো যারা যারা এই প্রোগ্রামে আছেন একটু ভালো করে দেখে নেবেন। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি 9 তারিখে আরও একটি আপডেট এসে, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন ডেট অ্যান্ড টাইম অফ এমএড, অর্থাৎ মাস্টার অফ এডুকেশন প্রোগ্রাম। সেশন হচ্ছে 2025-26, ব্যাচ হচ্ছে 2025 ফার্স্ট সেমিস্টার। ওকে, তো ওরিয়েন্টেশন টাইম, ডেট অ্যান্ড টাইম, এটা হচ্ছে আপনার নবীনবরণ, সম্ভবত নবীনবরণের অনুষ্ঠানটা সম্ভবত হবে, এই জন্য এটা দিয়ে দিছে। এই যে দেখেন কোন কোন জায়গায় কি হবে, এখানে কলেজের নাম দিয়ে দিছে এবং কোন ওরিয়েন্টেশনের তারিখটা এখানে দিয়ে দিছে। 19 তারিখ 9 মাস, 19 তারিখ 9 মাস 2025, 22 তারিখ 9 মাস 2025, সকাল 11টা, 2:30, 10টা। সো এখানে সময়টাও দিয়ে দিছে। তো যারা এই প্রোগ্রামে আসেন একটু ভালো করে দেখে দেন সময় মতো গিয়ে জয়েন করবেন। দেন হচ্ছে এক্সামিনেশন আমরা দেখতে পাচ্ছি 3 তারিখের পরে 8 তারিখে দুইটা আপডেট আসছে। প্রথমেই 2 নাম্বার যেটা দেখতে পাচ্ছি, এক্সাম শিডিউল অফ এমএড প্রোগ্রাম, ব্যাচ হচ্ছে 2024। তো মাস্টার অফ এডুকেশন এই প্রোগ্রামের পরীক্ষার রুটিনটা এখানে পাবলিশ করছে, একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন কোন দিন কোন পরীক্ষা হবে, তৃতীয় সেমিস্টার, প্রথম সেমিস্টার, নতুন ও পুরাতন সিলেবাস, আর এখানে বলছে পুরাতন সিলেবাস। ওকে, ঠিক আছে, যারা এই প্রোগ্রামে আছে অবশ্যই তাদেরকে এই ভিডিওতে মেনশন করে দেবেন বা ভিডিওটা শেয়ার করে দেবেন। এরপর দেখতে পাচ্ছি 1 নম্বরে কমপ্লেন অ্যান্ড রিঅ্যাসেসমেন্ট রেজাল্ট অ্যান্ড রিএক্সামিনেশন ফি নোটিশ, বিএমইডি এই প্রোগ্রামের রিএক্সামিনেশন ফি জমা দেওয়া প্রসঙ্গে এখানে বলছে, এবং কমপ্লেন, যারা যারা অনেকে ফেল করে তো কমপ্লেন জানায়, তো সেই সময়টা এখানে দিয়ে দিছে। রিঅ্যাসেসমেন্ট রেজাল্ট এখানে সব কিছু দিয়ে দিছে। ব্যাচ হচ্ছে 2025-24, ঠিক আছে, এই যে বলাই হয়েছে। তো একটু ভালো করে পড়ে নেবেন। আর এখানে আমি শুধু বিষয়টা বলে দিচ্ছি, বিএমএড পরীক্ষা 2024-এর ফলাফলে অভিযোগকারীদের এবং উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এর জন্য আবেদনকারী শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ এবং পুনঃ পরীক্ষার ফি জমাদান প্রসঙ্গে, ঠিক আছে। ওকে, আমরা একটু বলে দিলাম বিস্তারিত। যারা এই প্রোগ্রামে আছেন একটু ভালো করে পড়ে নিয়ে নির্দিষ্ট সময়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি এই সেকশনে, এক্সামিনেশন সেকশনে আর কোনো আপডেট নেই। রেজাল্টে যাব। রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি এই মাসে, এই যে আজকে কত তারিখ, 10 তারিখ, আজকে এই দুইটা আপডেট আসছে। রেজাল্ট পাবলিশ অফ বিবিএ প্রোগ্রাম, টার্ম হচ্ছে 2nd, 4, 6, 8 সেমিস্টার, ঠিক আছে। তো বিবিএ প্রোগ্রামের রেজাল্টটা পাবলিশ করছে, আমি একটু ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এটা সম্ভবত পাবলিশের ঘোষণা দিয়েছি এটার মধ্যে, পরেরটা সম্ভবত গ্যাজেট প্রকাশ করতে, রেজাল্ট পাবলিশ অফ বিবিএ। ওকে, আমরা একটু ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এটা সম্ভবত গ্যাজেটটা পাবলিশ করছে। নো, এটা তো পাবলিশ করে নাই, পরবর্তীতে গ্যাজেটটা দিয়ে দিবে। আসলে আইডি, নাম, তারপর রেজাল্ট, এগুলা পরবর্তীতে দিয়ে দেয়, ঠিক আছে। তো এখানে আর কি রেজাল্ট পাবলিশ করা হয়েছে, জাস্ট এতটুকু দিয়ে দিছে। তো যেহেতু পাবলিশ করা হয়েছে, যদি গ্যাজেট আকারে না দেয় তাহলে এখানে দেখার আর একটা নতুন উপায় আছে। এই যে দেখেন কিভাবে দেখবেন, এই যে নতুন একটা আপডেট আসছে, রেজাল্ট, এই যে এখানে রেজাল্ট সেকশন দেখতে পাচ্ছেন, রেজাল্ট, এটাতে ক্লিক করলে সাথে সাথে আপনার নিয়ে যাবে রেজাল্ট ভিউ করার সাইটে। এই যে এখানটাতে, এখানে আপনার স্টুডেন্ট আইডিটা লিখবেন, দেন হচ্ছে সার্চ করবেন, সার্চ করার সাথে সাথে আপনার রেজাল্টটা কিন্তু চলে আসবে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের আপডেটগুলো জেনে নতুন ভিজিটর হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।